وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোদের দুরূদ শুনতে পান কেমনে যাব মদিনাতে সে পথ মোদের মনে দেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানের প্রথম জুমাতে আপনাকে এবং আমাকে রোজাদার অবস্থায় জুম্মাতে আসার এবং বসার শক্তি দান করেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। الحمد لله হাজিরিন, এই মাসটি হলো রমাদান মাস। আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তার কিতাবে 12টি মাস গণনা হিসেবে আল্লাহ লিখে দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ মাস হল রমজান মাস। কোরআন কারিমে আল্লাহ রমজান মাসের নাম ধরে এই মাসটিকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল-কুরআনুল হাকীমে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস
والفرقان وبينات من الهدى والفرقان الله تعالى বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি এই কোরআনকে নাযিল করেছি রমজান মাসে মানে বোঝা যায় এই রমজান মাসটি কোরআনে বর্ণিত একটি মাস বোঝা যায় এই মাসটি হলো একটি শ্রেষ্ঠ মাস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নববীতেও বলেছে এটা শাহরুল আজিম এটা হলো শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠত্বের কারণ কোরআন আমি গত জুমাতে বলেছিলাম কোরআন যার সাথে লেগেছে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে রমজানের সাথে লেগেছে রমজান শ্রেষ্ঠ আল্লাহ হাবিব শ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কারণে শ্রেষ্ঠ তার অন্যতম একটি কারণ হলো আমার আল্লাহ কোরআনকে আমার প্রিয় রাসূলে নাযিল করেছেন কোরআন আমার রাসূলের সাথে লেগেছে প্রিয় হাজিরিন যদি কোনো মানুষের সাথে কোরআন লাগে যে ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনের হাফিজ কোরআন মুখস্থকারী কোরআন বহনকারী কোরআন অনুসরণকারী আল্লাহ বান্দাদের মধ্যেও ওই ব্যক্তি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সেই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন পড়ে কোরআন পড়া কোরআন শেখে কোরআন শেখায় সুবহানাল্লাহ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতর রমজানকে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা হলো শাহরুল মুবারাক পর্বতের মাস কিসের মাস বরকতের মাস এই মাসের প্রতিদান আমার আল্লাহ নিজেই দিবেন যখন কোনো বনি আদম কোনো নেক আমল করে আল্লাহ ওই নেক আমলের বদৌলত 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেন কিন্তু রোজার প্রতিদান রোজার বদৌলত আল্লাহ নেকি দিয়ে দিবেন না স্বয়ং আল্লাহ নিজে যা ইচ্ছে করবেন আমার আল্লাহ নিজেই সেই রোজার পুরস্কার পেয়ে যাবে সুবহানাল্লাহ কেমন বরকত সুবহানাল্লাহ এই জন্য বরকত বাড়াতে হবে বরকতের কাজ করতে হবে নেক আমল করতে হবে বদ আমল ছাড়তে হবে প্রিয় হাজিরিন গত জুমাতে আমি এই মাসের মর্যাদা বর্ণনা করেছিলাম মাহে রমজান এসে গেছে আমরা রোজা রাখি কার জন্যে আল্লাহর জন্যে কারণ আল্লাহ রোজা আমাদের জন্য ফরজ করেছেন কোরআন কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে বিশ্বাসীরা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম তার মানে বোঝা যায় এই রোজা নতুন কোনো ইবাদত নয় বরং এটা আগেও ছিল নবী ঈসার সময় ছিল নবী মুসার সময় ছিল ইব্রাহিমের সময় ছিল নূহ পর্যন্ত রোজা ছিল
রোজার উপকার কি, ফায়দা কি? আল্লাহ বলে যাতে তোমরা মুত্তাকি হও, রোজার মাধ্যমে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। আমরা তো রোজা রাখি, যার জীবনের বয়স 50, বালেগ হওয়ার সময় বাদ দিলে বাকি 40-42টা বসন্ত সে পেয়েছে, রোজা রাখে। আবার যার বয়স 70, এই লোকটাও তো কতগুলো রোজা পেয়েছে। কথা হলো এই রোজাগুলো পাওয়ার পর এই ব্যক্তি রোজা থেকে কতটুকু খোদাবৃত্তি অর্জন করলো? কি বলে একটা প্রশ্ন আসে না? রোজা তো আমরা কম রাখি না, রোজা বছর আসলেই রোজা রাখি, কিন্তু খোদাবৃত্তি অর্জন করতে পারলাম না। এটা একটা চিন্তার বিষয় না? বেয়াদ হাজিরি, যদি আপনি প্রকৃত রোজাদার হন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোজাদারকে কি কি রোজার দাবি পূর্ণ করলে সে প্রকৃত রোজাদার হতে পারে, সেই গাইড আল্লাহ হাবিব 1000 বছর আগে আমাদেরকে দিয়ে গেছেন। কি বলেন? দিয়ে যান নাই, দিয়ে গেছেন, নিজে রোজা রেখে গেছেন। যদি আমরা আল্লাহ হাবিবের দেখানো পদ্ধতিতে রোজা রাখি, তাহলে প্রকৃত রোজাদার হব, রোজা থেকে ফায়দা পাবো। আর যদি আমরা নিজের মন মতলবি করে অথবা কিছু না জেনে রোজা রাখি, তাহলে জীবনের 70 বসন্ত রোজা রাখতে পারে, রোজা থেকে খোদা ভীতি অর্জন করা যাবে না। সেই জন্য